নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আবারও হাজির হয়েছি আমার একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু কথোপকথন বা গল্প বলতে পারো। আজকে আমি কোনো রকম কোনো কন্টেন্ট দিচ্ছি না, কোনো রান্না বা কোনো ডেলি লাইফস্টাইল বা কোথাও ঘুরতে যাওয়ার কোনো ভিডিও নয়। এটা আমার মনের কথা, বা এটা অনেকেরই মনের কথা, যেগুলো আমি প্রশ্নর উত্তর দিতে আজকে এসেছি। সবার প্রথমে সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। এই চ্যানেলটা আমি প্রায় 1.5-2 বছর আগে শুরু করেছিলাম। চ্যানেলটা খোলার পেছনে আমার একটাই উদ্দেশ্য ছিল যে আমার নিজস্ব কিছু পার্সোনাল মুহূর্ত বা আমি এটার মধ্যে রাখতে চেয়েছিলাম, ক্যাপচার করতে চেয়েছিলাম। এটাই বা আমি যেটুকুনি যা জানি সেইটুকুখানি তোমাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছিলাম। আমার ক্রিয়েটিভিটি বলো বা আমার রান্না বান্না বলো, এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। তো তার জন্য এই চ্যানেলটা খোলা। তো বর্তমানে এখন আমরা 2025-এ দাঁড়িয়ে রয়েছি। তো অনেকেরই এই ভাবনা চিন্তাটা রয়েছে যে কখনো কেক বানায়, কখনো দোকানে থাকে, কখনো কোথাও কাজে যায়, বলে অ্যাকচুয়াল করোটা কি, বা তুমি এত কাজ করো, দাদাভাই কী করে। তো সবার প্রথমে বলি, আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে নাম অমিত সিংহ, আমার নাম প্রিয়া সাহা সিংহ। ঠিক আছে, আমার বাপের বাড়ির টাইটেল হলো সাহা, শ্বশুরবাড়ির টাইটেল হলো সিংহ। তো আমাদের লাভ ম্যারেজ হয়েছিল 2018 সালে। তো 2018 সালে লাভ ম্যারেজ যখন হয়েছিল, তখন তোমাদের দাদাভাই বিগ বাজার ফুড বাজার বলে একটা জায়গা ছিল, সবাই মোটামুটি তোমরা চেনো। তো ওইখানকার ওয়্যার হাউসে গোডাউন ইনচার্জ হিসেবে কাজ করতো। তো সেইখানে কাজ করতো। তো লকডাউন হয়, কোভিড আসে হচ্ছে 2019-এ, আর লকডাউন আমাদের এখানে ইন্ডিয়াতে হয় হচ্ছে 2020 সালে। তো তখন থেকে তোমাদের দাদাভাইয়ের কাজটা ডগমগ হতে হতে 2021 বা 22-এ গিয়ে তোমাদের দাদাভাইয়ের যে ওয়্যার হাউসে কাজ করতো, ফুড বাজার বিগ বাজার উঠে গিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল। তো সত্যি কথা বলতে আর্থিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়ার মতন জায়গায় আমরা এসে পৌঁছেছিলাম তখন। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের দাদাভাই তখন যখন যেরকম মনে হচ্ছে তখন সেরকম কাজ করেছে। আমরা লকডাউনে ফুল বিক্রি করেছি, দুধ বিক্রি করেছি। আমার বাবার দোকান ছিল, সেই দোকানটাকে আমরা ওপেন করেছিলাম, বন্ধ ছিল। তো সেটাকে ওপেন করে আমরা ওই দোকানটা এখনও অবধি ধরে রেখেছি, বন্ধ করিনি। হয়তো বন্ধ করে অন্য জায়গায় কিছু করেছি, বাট পুরোপুরি বন্ধ করিনি, দোকানটা এখন অবধি রয়েছে, সব কিছুই করেছি। তারপর তোমার দাদাভাই ডেলিভারি করেছে অনেক জায়গায়, মানে ওই যে যেরকম ফ্লিপকার্টে ডেলিভারি হয় সেই রকম কাজ করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কাজ করেছে, জল ডিস্ট্রিবিউট করেছে, মানে কাজ করেছে সেরকম জায়গায়। কিন্তু কোনো জায়গায় সেরকম কিছু হয়নি, কারণ দেখো একটা কাজের বাজার এখন তো খুবই খারাপ। তো এই কাজের বাজার শুধু যে আমাদের জন্য খারাপ তা না, সবার জন্য। মোটামুটি এখনকার ডেটে দাঁড়িয়ে প্রত্যেকের মুখে একটাই কথা রয়েছে, কাজ নেই, কাজ কোথায়। ওই জন্য যে যেখানে যেরকম পাচ্ছে সেরকম ব্যবসা করছে, কেউ অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা করছে, কেউ অফলাইন করছে। তো বিগত কিছু মাস ধরে তোমার দাদাভাই একটা জায়গায় ভালো জায়গায় কাজ করছে, সেখান থেকে মোটামুটি আমাদের সব কিছু হচ্ছে, ভালো আছি। তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, হয়তো নিজের কোনো পুণ্যের জন্য হয়তো ভালো আছি। তো ভালো, এটা একটা হয়ে গেল। দাদাভাই কী করে ক্লিয়ার হলো, বা কী করে না সেটাও ক্লিয়ার হলো। এবার আসে আমার প্রসঙ্গে। আমার বাবা মারা যায় তখন আমার মেবি 14 কি 15 বছর বয়স, ঠিক আছে। তো তখন আমার ফ্যামিলিতে আমার বাবা, মা আর আমি আর আমার দিদি 4 জন ছিলাম। তো বাবা মারা যাওয়ার পর 3 জন। আমার মাও একজন মানে একটা জায়গায় জব করতো আর কি, সিকিউরিটি গার্ডের জব করতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে কি বলবো, বাবা বেঁচে থাকাকালীনই কাজ করতো, কারণ আমার বাবা খুব অসুস্থ ছিল। আমাদেরকেও বড় করার ছিল, আঁকা ঝোঁকা পড়ালেখা সমস্ত কিছুর দিক থেকে। তো মাও কাজ করতো। তো মাকে দেখে এটা শেখা যে জীবনে কোনোদিন কোনো কাজ ছোট বড় হয় না। পরনিন্দা পরচর্চা আলোচনা করার থেকে যেই সময়টা পরনিন্দা পরচর্চা করবে সেই সময়টা কাজ করলে 2 টাকা আসবে। তো সেই হিসেবে আমার বিয়ের পর থেকে, মানে আমার বিয়ের আগেও আমি টিউশন পড়াতাম, আঁকাতাম, তারপরে তোমাদের মেহেন্দি পড়াতাম, বিউটিশিয়ানের কাজ কিছু শিখেছিলাম, সেগুলো করতাম। তো এইগুলো তো চলতোই। এবার বিয়ের পরে আমি ঘরে বসে গেছিলাম, মোটামুটি 2 বছর মতন আমি কোনো কাজই করিনি বলতে গেলে চলে। কিন্তু ওই 2 বছর আমি ঘরে বসেছিলাম না, টিউশন পড়াতাম। ঘরে বসে আমি মেয়েদের যে ন্যাচারালি যে
ন্যাপকিন লাগে মান্থলি, সেগুলো বিক্রি করতাম। ফ্রিজ ছিল, পেপসি বিক্রি করতাম। মানে যেই রকম যেখান থেকে আমার যা ইনকাম হওয়ার আমি সেগুলো সমস্ত রকম চেষ্টা করি। তো হলো লকডাউনে আমি আমার বরের সাথে পাল্লা দিয়ে ফুল টুল বিক্রি করেছি। আর এখন তো দোকানে আমার সমস্ত কিছুই থাকে, সেটা আর বলার কিছু নেই। তো সেই জায়গায় দোকানটাকে আরেকটু দাঁড় করানোর জন্য কম্পিটিশন মার্কেট বলতে পারো, যেখান থেকে মানে আমি কেক খুব ভালো বানাই। এটা আমার না, যারা আমার কাস্টমার তারা বলে যে আমি কেক খুব ভালো বানাই। তো কেক বিক্রি করেছি বানিয়ে, গ্লাস মুজগুলো যেগুলো হয় সেগুলো। তারপরে তোমাদের কেক বিক্রি করা বলো, বিউটিশিয়ানের কাজ, নর্মালি আইব্রো থ্রেডিং, হেয়ার কাট, তারপরে তোমার ফেশিয়াল, এইগুলো করেছি। আমি মেহেন্দি ভালো পড়াই। আমি না, আমার কাস্টমাররা বলে, আমার এর আগে দেখেছো আমি বিভিন্ন জায়গায় মেহেন্দি পড়াতে যাই, সেই ব্লগগুলো তোমরা দেখেছো। মেহেন্দি পড়াই। এছাড়া কিছু হাতের কাজ জানি। হাতের কাজ জানি বলতে ধরো ছোটোখাটো আঁকা ঝোঁকা, এই থালা আঁকলাম, এই কোনো কিছু একটা বানালাম, পেপার দিয়ে চুড়ি বানালাম, এইগুলো, এই সমস্ত জিনিস আমি করে থাকি। তো হঠাৎ করে 1.5-2 বছর আগে মাথায় এলো যে একটা ইউটিউবে চ্যানেল খুলি। কিছুই কিন্তু জানতাম না, ইয়ার্কির ছলে করতে করতে চ্যানেলটা খুলে যায়। তো আমি ওখানে ছোট ছোট ভিডিওগুলো পোস্ট করতে থাকি। তো দেন আমি খুব একটা সাকসেস যে ইউটিউবে তা কিন্তু নয়। আমার এখনও অবধি 196 জন সাবস্ক্রাইবার রয়েছে। মোটামুটি ভিউজ আসে এর, কিন্তু মানে সেই রকম কোনো হাইফাই আমি কিছু নই। তো এগুলো করি। আর এছাড়া আমার বর্তমানে বলা কি, এর আগেও আমি করেছি এই জিনিসটা। ঘরের থেকে নাইটি, শাড়ি এগুলো বিক্রি করতাম, মাল তুলে নিয়ে আসতাম, নিয়ে এসে বিক্রি করতাম। কিন্তু বিগত 1-1.5 মাস ধরে আমরা ব্যবসার সেটআপটাকে আবার নতুন করে চালু করি। আমার দিদির বাড়ি বারাসাতে, এখন আমি সেখানেই রয়েছি, আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো। তো সেখানেই রয়েছি। তো এখানে নতুন করে আমি ব্যবসাটাকে চালু করি, আমি আর দিদি দুজনে মিলে। এখন আমরা আমাদের মানে ব্যবসার জন্য রাখছি হচ্ছে গিয়ে বেডশিট, বেড কাভার, নাইটি, সুন্দর সুন্দর অ্যালান কার্ডের নাইটি, মানে বুটিক কালেকশন বলতে পারো তুমি এগুলোকে। তো এইগুলো থাকছে। এছাড়া থাকছে এসি কমফোর্টার। এসি তো এখন আমাদের মোটামুটি সকলের বাড়িতেই থাকে। তো এসি কমফোর্টার এইগুলো রয়েছে, আমরা রাখছি। তো এইগুলো নিয়েই ব্যবসা করছি। আর এই ব্যবসাটার নাম দিয়েছি ফুল ক্রিয়েশন। আমার দিদির মেয়ের নাম হলো হচ্ছে গিয়ে ফুল। আমার দিদি ভালোবেসে ওর মেয়েকে ফুল বলে ডাকে। তো ফুল ক্রিয়েশনের থেকে আমরা নাম দিয়েছি ফুল ক্রিয়েশন। ফুলের থেকে আমরা নাম দিয়েছি ফুল ক্রিয়েশন। মোটামুটি এই ব্যবসাটা আমরা অনলাইনেও করছি। আমাদের একটা ফেসবুকে পেজ আছে ফুল ক্রিয়েশন বলে, সেখান থেকে আমরা করছি। ওখানে আমরা বিভিন্ন রকম ফটো ছাড়ি, ভিডিও ছাড়ি, সেগুলো করছি। মোটামুটি কী বলো তো, আমার পার্সোনালি আমার মনে হয় যে বসে থাকাটা কিন্তু কোনো সলিউশন নয়। কাজ করো, যেখান থেকে যেই টাকাটা আসে জাস্ট লুটে নাও। আমার ভালো লাগে, আমি কাজ করতে ভালোবাসি। তারপরে আমার একটা হোম ডেলিভারি চলে। কীরকম হোম ডেলিভারি চলে, ধরো যেরকম আমি তোমাদেরকে বলছি, কোনো একটা অফিসে ধরো 9 জনের বা 10 জনের খাবার লাগছে বা 15 জনের খাবার লাগছে। তো সেক্ষেত্রে সেটা আমি ডেলিভারি দিই। আগের দিন কেউ ফোন করে আমাকে বললে পরে সেটা ডেলিভারি পাওয়া যায় আমার কাছ থেকে। এছাড়াও ধরো কারোর কিছু বাড়িতে অনুষ্ঠান রয়েছে, 50 প্যাকেট পোলাও আলুর দমের রয়েছে অর্ডার, বা 80 প্যাকেট পোলাও আলুর দমের অর্ডার রয়েছে, সেগুলো আমি রিসিভ করি, সেগুলো আমি করি। ওই যে বললাম, জীবন যুদ্ধে আমি খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। আমার বাবার বাড়ি যে খুব পয়সাওয়ালা তাও নয়, আমার শ্বশুরবাড়ি যে খুব পয়সাওয়ালা তাও নয়। আমি জীবনের এমন অনেক সময় দেখেছি যে সময়টা হয়তো আমার বাবা অসুস্থ ছিল, লোকে হয়তো আমাদের সাথে কথা বলতো না এটা ভেবে যে যদি আমরা তাদের কাছ থেকে টাকা পয়সা চাই। তো এই জন্য আমার মনে হয় যে টাকা পয়সা অর্জন করতে হবে, সম্মান এমনিও অর্জন হয়ে যায়, কিন্তু সৎ পথে সৎভাবে থেকে টাকা পয়সা রোজগার করতে হবে। এটার জন্য অনেকে আমাকে অনেক কথা বলে, এত টাকা কোথায় রাখবি, কোথায় কি করবি, বাবা তোদের এত খাই, এই সেই হ্যান। হ্যাঁ ভাই, আমার টাকার খাই রয়েছে, কারণ আমি যেই সময়টা দিয়ে পেরিয়ে এসেছি, যেই সময়টা থেকে আমি গেছি, টাকার প্রয়োজন আমাদের কারণ নেই এই কথাটা বলা ভুল, আমার একটু বেশিই আছে। তো আমি তো ভাই খাটছি, যার প্রয়োজন নেই সে খাটবে না, এইটুখানি। তারপরে এইরকমও দেখেছি, আমার স্বামীর ডেঙ্গু হয়েছে, তখন আমার বড় তোমার দাদাভাই ডেঙ্গু হয়েছে, নিজের ঘরের লোকই আসে না। কিন্তু বিশ্বাস করো আমার কাছে সেটা কথা না। আমি নিজেও অসুস্থ হলে না এই জিনিসটা আমার মধ্যে থাকে যে কেউ আসুক আমাকে একটু দেখতে, মানে আমার কেউ এলে পরে আমার ভালো লাগে। তো এই জন্য আমার মনে হয় যে বিকেলবেলা চা খেতে খেতে আড্ডা দেওয়ার থেকে
বা পাড়ার মোড়ে দাঁড়িয়ে 5 জনের সাথে আলোচনা করার থেকে পরনিন্দা পরচর্চা, আর পরনিন্দা পরচর্চা কিন্তু ওইরকমভাবে হয় না যে পার্টিকুলার ওই রিজনে গিয়ে আমরা পরনিন্দা পরচর্চা করছি। পরনিন্দা পরচর্চাটা কীরকমভাবে হয় বলো তো? কথা হলো, ও ওই মেয়েটাকে দেখেছি, সে ওর সাথে পালিয়ে গেছিলো, ও ওর সাথে এটা করেছিল। তো আমার ওইগুলোর থেকে আমার মনে হয় যে যেখান থেকে 2 পয়সা আসে সেটা ভালো। তো তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে রয়েছো এখনও অবধি, আমার ফ্রেন্ড রয়েছে, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, প্রত্যেককে বলবো যদি তোমাদের দ্বারা সম্ভব হয়, আমাদের ফেসবুকে পেজ আছে ফুল ক্রিয়েশন, সেইখানে গিয়ে আমাদের চ্যানেল পেজটাকে ফলো করতে পারো। বিভিন্ন রকমের নাইটি, কমফোর্টার, বেডশিট, বেড কাভার এইগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে সেইখানে, ঠিক আছে? আর আমাদেরকে সাপোর্ট করো। আমার কিন্তু ইন্টেনশনালি আমি কাউকে ছোট করার জন্য বা কোনো কিছু করার জন্য আজকে এই ভিডিওটা করছি না। আমার ভিডিও করতে ভালো লাগে তাই আমি করছি। আমি আমার কথা কিন্তু তোমাদেরকে বললাম। দেখো, মানুষের মুখ আমি আটকাতে পারবো না, সিরিয়াসলি মানুষের মুখ আটকানো সম্ভব নয়। তার মুখ সে বলবেই, হয় আমার সামনে বলবে, নাহলে আমার পেছনে বলবে, কিন্তু আলটিমেটলি ওদের কাছে হিরোইন কিন্তু আমি। মানে আমি এতটাই ইম্পর্টেন্ট ওদের লাইফে যে ওরা আমাকে নিয়ে চর্চা করবেই করে। এই জিনিসটা লোকে, তুমি যখন বেরোবে রাস্তা দিয়ে, মানে মাঝে মাঝে যখন রাস্তা দিয়ে বেরোই, আমি তো অ্যাকচুয়ালি হয়তো আমি ক্যালকাটা 2-এ থাকি, বাট আমি যে এরিয়াটাতে থাকি না, ওই এরিয়াটা অ্যাকচুয়াল গসিপ করার মতন একটা জায়গা। মানে তুমি পিছনটা দিয়ে মানে হেঁটে যাচ্ছ সামনে দিয়ে, কিন্তু তুমি পিছনটা ঘুরবে, দেখবে তোমাকে নিয়ে কথা আলোচনা হচ্ছে। তুমি একটা হেয়ার ব্যান্ড পরলে তুমি বাচ্চার সাহায্য, মানে তুমি যত যাকে এড়িয়ে যাবে তখন তোমার ঘ্যাম, যখন মানে এড়িয়ে যাবে না কথা বলে সবার সাথে হ্যাটকায়। সো আমি এগুলোতে একদম পক্ষপাতী নই। আমি যেরকম যা জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখন অবধি আমার ভিডিওটা দেখছো, প্রায় 11-12 মিনিট হয়ে গেছে ভিডিওটা দেখছো, তাদের সকলকে বলবো যে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার কন্টেন্ট ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যদি আমার কথাগুলোর সাথে সহমত হও, কমেন্ট করতে পারো। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো। যদি আরও বেশি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের সাথে একটা শেয়ার করতে পারো। আর একটা জিনিস বলি, অনেকেই আছে যারা ধরো আমার ইউটিউব চ্যানেলে আমার সাবস্ক্রাইবার নয়, আমার প্রতিটা ভিডিও দেখে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে না। আমি বুঝি না কেন, যে মানে চলো সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, নির্দ্বিধায় সেটা করা যায়, কিন্তু সেটাও করবে না। বাদ দাও, সেটা নিয়ে মাথা ব্যথা নেই। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধুদেরকে বলবো তোমরা এরকমভাবে আমার পাশে থেকো। আশা করছি এক না একদিন হয়তো আমি একটা ভালো জায়গায় যাব, কিছু ভালো হয়তো করতে পারবো, দেখা যাক কি হয়। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আমি তোমাদের মধ্যেই একজন, তোমাদের মতনই আমি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। আমি আলাদা কেউ নই। যতটা তোমরা সাফার করো ততটাই আমিও সাফার করি। প্লিজ আমার পাশে থেকো, এইটুকখানি বলার। চলো, টাটা, বাই বাই।